নাটকের অপেক্ষায় ছিল ব্যারাকপুর এবং সেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে ইউনাইটেড স্পোর্টস ক্লাব দ্য পার্পল ব্রিগেড তারা চলে আসে এবং উল্টো দিকে সুরুচি সংঘের জন্য কিন্তু আজকের কিছু অন্য পরিকল্পনায় তারা আসে এবং সেইভাবেই তারা কিন্তু ভীষণ দৃঢ় সংকল্প ছিল শুরু থেকেই। সুরুচি সংঘ বুঝিয়ে দেয় তারা অত্যন্ত পজিটিভ এবং আক্রমণাত্মক খেলবে। ডান প্রান্ত থেকে বাবলু ওরাও বাড়িয়েছিলেন এবং সুখচাঁদ কিস্কুদের ওপর বরাবর চাপ ছিল। অঙ্কন ভট্টাচার্যের সঙ্গে সুশোভন পেয়ারিং করেন সাধারণত, আজকে কিন্তু সুশোভন স্কোয়াডেই ছিলেন না এবং এই সেই মুহূর্ত যেখানটায় অঙ্কনের মিস টাইম চ্যালেঞ্জ এবং সেইখান থেকে হোরাম ব্রিলিয়েন্টলি ফিনিশ করেন। গোলকিপার হাইট ছিল কিন্তু বাঁদিকে কমিটেড ছিলেন ওখানটায় রৌনক এবং হোরামের গোলে এগিয়ে যায় সুরুচি সংঘ। তারপরে ম্যাচের মধ্যে ধীরে ধীরে ফেরত আসার চেষ্টা করে ইউনাইটেড স্পোর্টস ক্লাব। একটু ক্লামজি ওখানে ডিফেন্ডিং ছিল এবং লাল্টু মন্ডল অত্যন্ত অভিজ্ঞ, লাল্টু চেষ্টা করেছেন এবং এইখানটায় একদম আউটিংটা ভীষণ ভীষণ খারাপ। হোরামের পুশটা নিয়ার পোস্টে লেগে ফেরত চলে আসে এবং দেখুন এটা দ্বিতীয় গোল এনে দিতে পারতো সুরুচি সংঘকে এবং ফিরতি বলটায় দেবজিৎ কিন্তু অঙ্কন ঠিক সময় ঠিক জায়গায় ছিলেন। তারপরে ডান প্রান্ত থেকে আসেন দীপেশ, সেট আপ করেন এবং সেইটা কিন্তু কনভার্সনটা ভালো হয়নি এবং ডান দিক থেকে আবারও গ্রেট একটা ডাইভিং সেভ ছিল রৌনকের। রেমরোয়াটা তার উপর অনেক অনেক অভিজ্ঞতা তার, এতটা দীর্ঘদিন আই লিগ খেলছেন, কিন্তু শ্রীনাথ এম বারবারই এসে কখনো কখনো তাকে অত্যন্ত ভয়ঙ্কর দেখিয়েছে মেনেসিং এবং সুখচাঁদ কিস্কু জায়গায় পৌঁছেছিলেন এবং হাত বা হ্যান্ডবলের দাবি ছিল, রেফারি ইন্টারেস্টেড ছিলেন না। এইখানে হেডা মিস করেন শ্রীনাথ এবং তারপরে বলটাকে নিয়ন্ত্রণ করে আকাশ মণ্ডল ছাড়িয়ে দেন। ও এই জায়গাটা কিন্তু ভুল করেছেন, একটু মাথার দিকে আঘাত লাগতে পারত যেভাবে দীপেশ চলে গেছিলেন দেবজিতের এবং শ্রীনাথ সেট আপ করেন বাইলাইন থেকে, সেটা কিন্তু ফিনিশ হয়নি। তারপরে লব বল এবং সেটাও খুব একটা শেষ পর্যন্ত অর্থবহ হয়নি। এইখানটা একটা লং বল ছিল। শ্রীনাথ এই টার্নটা এবং ছোট্ট একটু জায়গা ক্রিয়েট করতে পারেন এবং নিয়ার পোস্ট দিয়ে ফিনিশ করেন। কোনো উপায় ছিল না ওইখানটায় লাল্টু মন্ডল নিয়ার পোস্ট দিয়ে গোল কনসিড করাটা সবসময় বলা হয় একটা মারাত্মক ভুল। এইটা আবারও সুরুচি বারবার চাপ তৈরি করছিল সরাসরি এবং এইখানে খুব একটা পরীক্ষার মুখে পড়তে হয়নি। পাসিং অ্যাকিউরেসিটা দুটো দলেরই কখনো কখনো একটু হয়তো ভালো ছিল না। প্রথমার্ধ এইভাবেই শেষ হয় এবং তারপরে দ্বিতীয়ার্ধটা অনেক অনেক বেশি আরও লড়াইয়ের মধ্যে ফেরত আসে এবং ওটা গ্রেট টার্ন ওখানটায় সুরুচি সংঘ তারা জয়ের লক্ষ্যে দূরপাল্লার শট ছিল, জয়ওয়াজ চলে এসেছিলেন কিন্তু জালের অন্যদিকে লাগে। এইখানটা ভালো কালেকশন ছিল এবং তারপরে একটা হেডা রৌনকের ওপর অনেক অনেক চাপ এসছে মাঝে মাঝে এবং এই জায়গাটায় হোয়াট আ গ্রেট ফিনিশ। এই রানটা পুরো ডিফেন্সটাকে বিভ্রান্ত করলো আকাশ মণ্ডলের এবং নিয়ার পোস্ট দিয়ে ফিনিশ করলেন এবং যেটা কোনো সুযোগ ছিল না কিন্তু রৌনকের বাঁচিয়ে দেওয়ার। তারপরে একটা সুযোগ এসেছিল, কিস্কু ক্লিয়ার করেন, ঝুঁকি রাননি, বিকে সেট আপ করেছিলেন, একটু অ্যাওয়ে ছিল, শ্রীনাথ ছিলেন কিন্তু ওটা একটু কখনো বোঝাপড়ার অভাব, লিঙ্ক আপ প্লেটা ভালো হয়নি কখনো কখনো এবং এই জায়গাটা একটু বোঝাপড়ার সমস্যা ছিল। হাতটাকে ব্যবহার করছিলেন শ্রীনাথ আর তারপরে ফলো আপ বলটার জন্য রফিক গেছিলেন, পেনাল্টির আবেদন ছিল। আর এইখানে আবারও একটা সেট আপ ডান দিক থেকে যে জায়গাটা রেখেছিলেন সেটা একটু দীপেশের ঠিক রাখাটা সেট আপটা ভালো হয়নি এবং তারপরে আবারও কর্নার কিক থেকে এটা অ্যাওয়ে চলে যায় এবং খুব একটা কনভার্সন, সেট পিস কনভার্সন খুব ভালো হয়নি। দূর থেকে শট, এটা একদম লক্ষ্যভ্রষ্ট হয়, একটা ডিফ্লেকশন ছিল। তারপরে সুরুচি সংঘ আবারও প্রেস করতে থাকে এবং এই জায়গায় তলা থেকে আক্রমণ তুলে আনেন শ্রীনাথ। শ্রীনাথের দিকে আমাদের ভবিষ্যতে অবশ্যই নজর থাকবে, অত্যন্ত ক্ষমতা রয়েছে, তার টেকনিক্যাল অ্যাবিলিটি রয়েছে বলা যায়, দুপা সমান চলে। আর এইখানে সেই মুভটা যে জায়গাটায় ট্রান্সফিল্ড পাস, ভালো সেট আপ, গোটা ডিফেন্স আনচ্যালেঞ্জ আনমার্ক ছিল এবং শ্রীনাথ সেইখান থেকে একটা দারুণ সিম্পল ট্যাপ ইন করে, কেউ বাধা দেয়নি এবং হোয়াট আ গ্রেট সেট আপ এটা বলতেই পারা যাবে এবং শ্রীনাথ সেটা ফিনিশ করেন। এখানে কিস্কু একটু টাইট হয়ে গেছিল, বিপজ্জনক হতে পারতো, সামান্য চোট পেয়েছিলেন কিন্তু রৌনক শেষ পর্যন্ত ইউজ অল রাইট। তারপরে লড়াই ছিল, পরপর চলছিল,
কোথাও সুরুচি সংঘ কিন্তু কোনো খোলসের মধ্যে চলে যায়নি, তারা বারবার আক্রমণ তৈরি করার চেষ্টা করছিল এবং এইখানটায় দারুণভাবে পরিবর্তক খেলোয়াড় সুদীপ ফার পোস্ট টার্গেট করেছিলেন এবং শেষ পর্যন্ত ব্যারাকপুরে অনার্স ইভেন্ট সুরুচি সংঘ 2, ইউনাইটেড স্পোর্টস ক্লাব 2, ইস্ট বেঙ্গলের জন্য কিছুটা ইকুয়েশনটা হয়তো সহজ হয়ে গেল, কিন্তু 22শে সেপ্টেম্বর হবে সেই দিন।